নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হলো প্রফিট অ্যান্ড লস। আমরা অলরেডি দুটো প্লেলিস্ট এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করছি। একটি স্ট্যাটিক জিকে এবং অপরটি হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তো ম্যাথের আমাদের অলরেডি পার্সেন্টেজের ক্লাসগুলো হয়ে গেছে। তো আজ থেকে আমরা শুরু করবো প্রফিট অ্যান্ড লস। যারা পার্সেন্টেজের ক্লাসগুলো দেখোনি তারা একবার দেখে নিবে, তাহলে তোমাদের প্রফিট লসে বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর এই প্রফিট লস আমরা ছোট ছোট পার্ট করে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে একদম জিরো থেকে আমরা শুরু করব এখানে। যারা একদমই অঙ্ক পারে না তারাও যাতে বুঝতে পারে, এবং যারা মোটামুটি অঙ্ক পারে তাদের জন্য আমি পরবর্তী ক্লাসগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আসন্ন এক্সামগুলোতে কি 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 ধরনের আসতে পারে সেগুলো আমরা কমপ্লিট দেখে নেবো একবার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস দেখো। প্রথম প্রশ্ন দেখো, একজন ব্যবসায়ী আহ, একটি চেয়ার 1200 টাকায় কিনে 1500 টাকা বিক্রি করলো। তাহলে আহ, লাভ কত টাকা এবং লাভ শতকরা কত? ঠিক আছে, দেখো, কস্ট প্রাইস 1200 আর সেলিং প্রাইস কত? 1500 টাকা, তাই তো? তাহলে প্রফিট কত? প্রফিট আমাদের 300 টাকা, তাই তো? 300 টাকা। তাহলে লাভ কত টাকা পড়েছে? তো 300 টাকা লাভ হয়ে গেলে বলছে শতকরা লাভ। শতকরা কত? কেনার দাম কত? 1200 টাকা, তাই তো? 1200 টাকা, 1200 টাকায় লাভ করে কত? 300 টাকা। তাহলে শতকরা কত? ইন্টু 100 করে দাও। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। 6 দুগুণ 12, 150 দুগুণ 300, 3 দুগুণ 6, 75 দুগুণ 150, আর 3 পঁচিশে 75, তাই তো? তাহলে বলতে পারি কি কত পার্সেন্ট লাভ করবে? 25%, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো, আহ, একটি ঘড়ি, 2 নম্বর, একটি ঘড়ি 900 টাকায় ক্রয় করা হলো। যদি 15% লাভে বিক্রয় করে তবে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তো কস্ট প্রাইস কত আমাদের? 900 টাকা, 900 টাকা, তাই তো? এবার বলছে কি যদি 15% লাভ করে তাহলে 900 টাকার উপরে 15% লাভ করবে। 900 15%, পার্সেন্ট মানে কত? 100, তাই তো? তো শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো। 5 9 45-এর 5, হাতের 4, 9 9 আর 4 13, 135 টাকা সে লাভ করবে, তাই তো? তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 900-র সাথে 135 যোগ করে দাও। 135 টাকা যোগ করে সে বিক্রয় করবে, তাহলে তার 15% লাভ হবে, তাই তো? 5 3 10, তার মানে 1035 টাকা। 1035 টাকায় সে যদি বিক্রি করে তবে তার 15% লাভ হবে, অপশন বি। ঠিক আছে, হ্যাঁ। 3 নম্বর দেখো, একটি ব্যাগ 640 টাকায় কেনা হলো। যদি 20% লাভ হয় তবে লাভ কত টাকা এবং বিক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো, কস্ট প্রাইস কত? কেনা দাম হচ্ছে 640 টাকা। 640 টাকা, সে 20% লাভ করবে, তাই তো? 640-এর যদি 100%, 20% কত? মানে 20% কত? 640-এর শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128 টাকা, তাই তো? 128 টাকা যদি আরো যোগ করে বিক্রি করে তাহলে সে 20% লাভ করবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 8 4 2 6 কে 7, 768 টাকা। 68 টাকা কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 768 টাকা। এবং লাভ কত করলো? লাভ 128 টাকা, তাহলে 20%। দেখো, 128 টাকা এবং 668 টাকা, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো, 4 নম্বর, একটি বই 500 টাকায় কেনা হলো। যদি 420 টাকায় বিক্রয় করা হয় তবে ক্ষতি কত টাকা এবং ক্ষতির শতকরা কত? ঠিক আছে, তো কস্ট প্রাইস আমাদের কত? 500 টাকা, আর সেলিং প্রাইস 420 টাকা। তাহলে লস কত হলো? 0.8, মানে 80 টাকা, তাই তো? লস হলো আমাদের 80 টাকা। তো ক্ষতি কত টাকা আমাদের পেয়ে গেলাম? 80 টাকা। তো ক্ষতি শতকরা কত? 500 টাকায় সে কত ক্ষতি করলো? 80 টাকা। 500 টাকা 80 টাকা ক্ষতি করলো, তবে শতকরা কত? ইন্টু 100 করে দাও, শূন্য শূন্য কাটে দাও।
5 × 5 আর হচ্ছে 5 × 6 = 30, তাই তো 16%। 16% সে ক্ষতি করলো, তাহলে 80 এবং 16%, অপশন এ। নেক্সট দেখো 5 নম্বর, একটি ফ্যান 1600 টাকায় কেনা হলো, ঠিক আছে, যদি 10% ক্ষতি হয় তবে ক্ষতির পরিমাণ কত এবং বিক্রয় মূল্য কত? কেনা হলো কত টাকায়? 1600 টাকায়। বলতে পারি কস্ট প্রাইস 1600, 1600 টাকায় কেনা হলো, 10% ক্ষতি হয়, ঠিক আছে। এবার 1600 টাকার 10% ক্ষতি হয়, 1600 টাকার 10% কত সেটা বের করে নিই। 10%, 00 কাটো, 00 কাটো, তারপরে 160 টাকা। 160 টাকা কি ক্ষতি হয়? ক্ষতি হয় 160 টাকা। তো ক্ষতির পরিমাণ কত? 160, একটা পেয়ে গেলাম। এবার বিক্রয় মূল্য কত? যদি 10% ক্ষতি করে তার মানে 160 টাকা কমে বিক্রি করে, তাই তো? 160 টাকা মাইনাস করে দাও এখান থেকে, 0, 4 হাতে 1, 2, 4, 1, তার মানে 1440 টাকা সে যদি বিক্রি করে তবে সে 10% ক্ষতি হয়, বিক্রয় মূল্য হয় 1440 টাকা। 1440 এবং 160, অপশন বি, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর, একটি কলম 15% লাভে বিক্রি করা হলো, ঠিক আছে, যদি ক্রয় মূল্য 240 টাকা হয় তবে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? কস্ট প্রাইস 240 টাকা, তাই তো, ক্রয় মূল্য 240 টাকা। এবার 15% লাভে বিক্রি করা হলো। এবার 240-এর উপরে 15% আরো যোগ করে দেওয়া হয়েছে, তাই তো। 240-এর 15% কত সেটা আগে বের করে নিই। 15% মানে 0, 0, 0, 0 কেটে দাও, 5 দিয়ে গেলে 5 দুগুণ 10, 3 5 15, আর 12 দুগুণ 24, 3 12 36 টাকা, তাই তো। 36 টাকা, 36 টাকা যদি আরো বেশি যোগ করে বিক্রি করে তবে তার 15% লাভ হবে। তবে বিক্রয় মূল্য কত হবে? 240-এর সাথে 36 যোগ করে দাও, 4 আর 3 7, 200, 276 টাকা। এটা কি সেলিং প্রাইস? সেলিং প্রাইস 276 টাকা। তবে বিক্রয় মূল্য কত? 276, অপশন বি। 7 নম্বর দেখো, একটি টেবিল 20% লাভে বিক্রি করে 360 টাকা লাভ হলো, ঠিক আছে, যদি টেবিলটির ক্রয় মূল্য কত? এই দেখো 20% লাভ করে 360 টাকা লাভ হলো, তাই তো। তাহলে আমরা বলতে পারি 20% ইকুয়াল টু 360, 360 টাকা, তাই তো। 20% ইকুয়াল টু 360 টাকা, 20% লাভ করে 360 টাকা লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? আমি মনে করি ক্রয় মূল্য কত? 100%, 100% ক্রয় মূল্য ছিল, 20% লাভ করে 360 টাকা লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বলতে পারি 360 যদি 20% হয় তবে 100% কত? 5 দুগুণ 10, 5 6 30-এর 0, হাতে 3, 5 15 আর 3 18, 1800 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে, অপশন বি। নেক্সট দেখো 8 নম্বর, একটি জিনিস প্রথমে 10% লাভে পরে আবার 20% লাভে বিক্রি করা, তাই মোটের উপরে লাভ, ঠিক আছে। তো মনে করি ক্রয় মূল্য 100%, 100% বা 100 টাকা, 100 টাকা, তাই তো। এবার প্রথমে 10% লাভ করলো, এই 100 টাকার উপর 10%, 110% কত? 110% পার্সেন্ট মানে 0, 100 100 করে তার মানে 10 টাকা, তাই তো। তাহলে প্রথম 100 টাকা থেকে সে 10% লাভ হলো, 10% লাভ হয়ে সে কত টাকা হলো? 110 টাকা, তাই তো। পরে আবার 20% লাভ করলো, পরে আবার 20% লাভ করলো, এখান থেকে লাভ করলো আর কত? 110-এর উপর আবার 20%, 110-এর 20% বের করো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 11 দুগুণ 22 টাকা, 22 টাকা। আর এখানে ছিল 10 টাকা, প্রথমে 10 টাকা পরে 22 টাকা, তাই তো। 110-এর সাথে 22 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 132 টাকা, তাই তো। প্রথমে 10% লাভ করলো, 100 টাকার উপর হলো 110 টাকা, তারপরে আবার 20% লাভ করলো, তাহলে 20% হলো কত? 22 টাকা, তারপরে যোগ করে দাও 22 টাকা, হয়ে গেল আমাদের 132 টাকা। এবার দেখো কি বলছে, মোট লাভের শতকরা কত? তাহলে 100 টাকার 32 টাকা লাভ করছে, 100 টাকায় 32 টাকা, তার মানে 32%, ঠিক আছে, 32%।
নেক্সট দেখো 9 নম্বর, একটি জিনিস প্রথমে 20% ক্ষতিতে এবং পরে 10% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, দুটোই ক্ষতিতে বিক্রি করা হয়। তো মোট ক্ষতি শতকরা কত? আচ্ছা, মনে করি ক্রয় মূল্য 100 টাকা ছিল, 100 টাকা, প্রথমে 20% ক্ষতি করলো, তো 100 টাকার 20% কত হয়? 100 টাকার 20% 0,0,0 করে কেটে দাও, 20 টাকা, তাই তো? 20 টাকা হলো। তাহলে ক্রয় মূল্য থেকে 100 টাকা ছিল, প্রথমে 20% ক্ষতি করলো, তাহলে 20 মাইনাস করে দাও, হয়ে গেল কত? 80 টাকা। 80 টাকা হয়ে গেল। এবার 10% ক্ষতিতে, আবার পরে 10% ক্ষতিতে, এবার 80-র উপরে 10% ক্ষতিতে বিক্রি করলো, 80-র 10% কত হয়? 0,0 কাটো, 0,0 কাটো, 8 টাকা, তাই তো? আবার 8 টাকা মাইনাস হয়ে গেল এখানে, তাহলে হয়ে গেল কত? 72 টাকা। 72 টাকা হয়ে গেল। এ হচ্ছে মোট ক্ষতির শতকরা কত। আচ্ছা, মোট ক্ষতি কত হলো? প্রথমে কত হলো? 20 টাকা, পরে 8 টাকা, টোটাল হলো কত? 28 টাকা। 28 টাকা মোট ক্ষতি, মোট ক্ষতি 28 টাকা, তাই তো? এ হচ্ছে ক্ষতি শতকরা কত। 128 শতকরা জানি কত, ইন্টু 100, 100 কেটে গেল, তখন 28%, 28%, ঠিক আছে? নেক্সট দেখো 10 নম্বর, একজন ব্যবসায়ী একটি জিনিস প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করলো, পরে আবার 20% লাভে বিক্রি করলো, মোট লাভ বা ক্ষতি শতকরা নির্ণয় করো। ঠিক আছে, একই রকম ভাবে দেখো, মনে করি কস্ট প্রাইস 100 টাকা ছিল, 100 টাকা, ঠিক আছে? তো প্রথমে 10% ক্ষতি, 100 10% কত হয়? এগুলো করতে হয় না, ঠিক আছে? প্র্যাকটিস করলে তোমাদের এমনি হয়ে যাবে। 110%, 10 20 এটা করার দরকার নেই, তবু আমাদের দেখিয়ে দিচ্ছি যারা একদমই প্রথম, ঠিক আছে, ক্লাস করছো তাদের জন্য এটা। তো 10 টাকা হলো, তো প্রথমে 10% ক্ষতি করলো, তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তাহলে হলো কত? 90 টাকা। 90 টাকা হয়ে গেল। পরে 20% লাভ করলো, পরে 90 টাকা থেকে 20% লাভ করলো। আচ্ছা, তো 90-20% কত? 90-20%, 0,0 কেটে দাও, 0,0 কেটে দাও, 9 18 টাকা। 18 টাকা কি লাভ করলো? লাভ করলো, এই জন্য এখানে আরো প্লাস করে দেওয়া, আবার 18 টাকা, তাহলে 8 আর দিয়ে 10, 108 টাকা হয়ে গেল, তাই তো? 108 টাকা। তো বলছে মোট লাভ বা ক্ষতি শতকরা নির্ণয় করো। তো কস্ট প্রাইস আমাদের কত ছিল? 100 টাকা। আর সেলিং প্রাইস আমাদের হয়ে গেল কত? 108 টাকা। তো লাভ করলো কত? 8 টাকা। প্রফিট, প্রফিট হলো কত আমাদের? প্রফিট 8 টাকা। প্রফিট হলো 8 টাকা। তো শতকরা নির্ণয় করো, তো 108 টাকা, 108 টাকা মানে কত? 8%, ঠিক আছে? 8% লাভ। দেখো 11 নম্বর দেখো, একজন দোকানদার 1 কেজির বদলে 900 গ্রাম ওজন দিয়ে জিনিস বিক্রি করে, ঠিক আছে? তো লাভের শতকরা হার কত? ঠিক আছে, দেখো একটু ভালো করে দেখো এটা। একজন দোকানদার 1 কেজির বদলে 900 গ্রাম ওজন দেয়, ঠিক আছে? মনে করো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর লাভ, তাই তো? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য করা 1000 গ্রাম, 1 কেজির জায়গায় আমি 1000 গ্রাম ধরে নিলাম, 1000 গ্রাম, আর বিক্রয় করে হচ্ছে 900 গ্রাম, তাহলে লাভ করে কত? 100 গ্রাম, তাই তো? 1000 গ্রাম ক্রয় করে বিক্রয় করে 900 গ্রাম, এবং তার লাভ করে 100 গ্রাম, লাভের শতকরা হার কত? এবার দেখো, সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে একই দামে, তাই তো? তাহলে লাভ হচ্ছে কত? 900 গ্রামে সে 100 গ্রামের দাম লাভ করছে, তাহলে পার্সেন্টেজ কত? শতকরা যেহেতু চেয়েছে আমাদের, শতকরা কত? তো 0,0 কাটো, 0,0 কাটো, 9 দিয়ে ভাগ করে, 9 11 99, 1/9%, ঠিক আছে? এটাই ভাগ করে এখানে আসলো, ঠিক আছে? তোমাদের আবার দেখিয়ে দিই। 100 যদি ভাগ করো, 9 9 11 99, 1, এই 1/9, ঠিক আছে? এই পার্সেন্ট এটা, ঠিক আছে? নেক্সট দেখো 12 নম্বর, একই রকম ভাবে একজন দোকানদার 10 কেজির বদলে 9 কেজি ওজন দিয়ে বিক্রি করে, ঠিক আছে? তাহলে সে লাভ করে কত? একই রকম,
ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভ, তাই তো। ক্রয় মূল্য কত? 10 কেজি। এবার কিন্তু 10 কেজি পরিবর্তে সে দেয় কত? 9 কেজি। তাহলে লাভ করে কত? 1 কেজি, তাই তো, কেজি। 10 কেজি পরিবর্তে সে দেয় 9 কেজি, তাহলে 1 কেজি লাভ করে। 9 কেজিতে লাভ করে 1 কেজি, শতকরা কত? শূন্য শূন্য গেল। একই রকম ভাবে 9 11 99, 1/9% লাভ করে, তাই তো। সরি। নেক্সট দেখো 13 নম্বর। একজন ব্যবসায়ী দুটি জিনিস কিনল, ঠিক আছে। একটিতে 20% লাভ হলো, অন্যটিতে 10% ক্ষতি হলো। যদি উভয় জিনিসের ক্রয় মূল্য সমান হয়, তবে মোট লাভ বা ক্ষতি কত শতাংশ? ঠিক আছে, দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার কি বলছে? উভয় জিনিসের ক্রয় মূল্য সমান, তার মানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো আছে, তাই তো। এটার দাম ক্রয় মূল্য 100 টাকা হলে এটাও ক্রয় মূল্য 100 টাকা, তাই তো। এ বলছে একটিতে 20% লাভ। এবার এই 100-র উপরে সে 20% লাভ করলো, তাহলে 100 20% কত হয়? 20, 20 টাকা লাভ করে, তাহলে বিক্রয় কত করবে? 120 টাকা। এই 100-র সাথে 20 টাকা যোগ হয়ে গেল, তাই তো, 120 টাকা হয়ে গেল। এবার বলছে অন্য দিকে 10% ক্ষতি করে, তো 110% কত? 110% 10, তাই তো। তো এই 100 থেকে আমি 10 মাইনাস করে দিই, যেহেতু ক্ষতি করলো, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল কত? 90 টাকা, তাই তো। এবার বলছে দেখো তবে মোট লাভ বা ক্ষতি কত? আচ্ছা, মোট লাভ বা ক্ষতি কত শতাংশ? দেখো ক্রয় মূল্য কত হলো দুটো জিনিসের? 100 100, 200 টাকা, 200 টাকা, তাই তো। এবং বিক্রয় মূল্য কত হলো? 120 এবং 90, তাই তো, 210 টাকা। তা লাভ করলো কত? 200 টাকায় লাভ করলো 10 টাকা, তাই হচ্ছে শতকরা, যে সে শতকরা কত? 200 টাকায় সে লাভ করে 10 টাকা, তাহলে শতকরা কত? শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 5 × 10, তাই তো। তাহলে 5% বি, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর। একজন ব্যবসায়ী দুটি জিনিস কিনলো একই রকম ভাবে। একটিতে 12.5% লাভ, অন্যটিতে 25% ক্ষতি হলো। যদি উভয়ের ক্রয় মূল্য সমান হয়, তবে মোট লাভ বা ক্ষতি হলো, ঠিক আছে। তো একই রকম দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার প্রথম জিনিসের এবং সেকেন্ড দুটো দ্রব্য কিনেছিল। প্রথম দ্রব্য তাহলে বলছে উভয়ের ক্রয় মূল্য সমান, তাহলে যদি মনে করি প্রথমটায় ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, দ্বিতীয়টায় ক্রয় মূল্য 100 টাকা, তাই তো। এবার দেখো একটিতে 12.5% লাভ, 100 12.5% কত? 100 112.5 টাকা, 12.5% মানে কত? সেম দাম, 12 টাকা 50 পয়সা। এবং অন্যতে 25% ক্ষতি করলো, 100-র 25% কত? 25, তাহলে 100 থেকে 25 বাদ দিয়ে দাও, হয়ে গেল কত? 75 টাকা। এটা হলো 100 প্লাস 100, 100 প্লাস 12.5, তাই তো, 112.5 টাকা। আর এটা হয়ে গেল 75 টাকা। তো বলছে মোট লাভ বা ক্ষতি কত? মোট লাভ বা ক্ষতি কত হলো? ক্রয় মূল্য হয়ে গেল আমাদের কত? 200 টাকা। এবং বিক্রয় মূল্য কত হলো? দেখো বিক্রয় মূল্য হলো হচ্ছে 5, 5 আর 2 7, 7 আর 1 8, 1, তাই তো। 187 টাকা 50 পয়সা, এত টাকা, এত টাকা। তাহলে দেখো তাহলে ক্ষতি হলো কি? 200, ক্রয় মূল্য হলো 200 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হয়ে গেল কত? 187 টাকা 50 পয়সা, তাহলে ক্ষতি হয়ে গেল কত টাকা? ক্ষতি হলো মাইনাস করে দাও এখানে, 200 থেকে 187.5 বাদ দিয়ে দাও, 5 2 1, তাই তো, 12 টাকা 50 পয়সা। 200 টাকায় ক্ষতি হলো 12 টাকা 50 পয়সা। 200 টাকায় ক্ষতি হলো 12 টাকা 50 পয়সা। তো শতকরা কত? শতকরা মানে ইন্টু 100, তাই তো। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, পয়েন্টের জন্য এখানে চলে আসলো 10, তাই তো, সরি।
5 দিয়ে করো, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 5 25, তাই তো? 4 দুগুণ 8, 8 বাই 25, 25 বাই 2 দুগুণ 4, তো ভাগ করে দাও, 4 6 24, 1 বাই 4। তো ইসে দশমিকে আছে, তো দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, 4 দুগুণ 8, 2, দশমিক দিয়ে শূন্য 4, 4 5 20, 6.25%। ঠিক আছে, আচ্ছা এটা হয়তো তোমার কাটাকাটিটা দেখতে পারোনি, তো আমি কাটাকাটিটা এখানে আবার করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কত পেলাম? 25/4, তাই তো? 25/4, তো 25কে ভাগ করে দাও এখানে, 4 6 24, 1 দশমিক দিয়ে শূন্য নিলাম, 4 দুগুণ 8, 2 দশমিকের জন্য শূন্য, 4 5 20। ঠিক আছে, তো 6.25%, 6.25%, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর। একই রকম ভাবে একটি জিনিসের ক্রয় মূল্য, দুটি জিনিসের ক্রয় মূল্য সমান, একটিতে 30% লাভ, অন্যতে 10% ক্ষতি হলো, মোট বা লাভ ক্ষতি কত হলো? একই রকম ভাবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাই তো? ফার্স্ট দ্রব্য এবং সেকেন্ড দ্রব্য, প্রথমটা ক্রয় মূল্য বলছে দুটো সমান, মনে করো দুটো 100, একটিতে 30% লাভ, তাহলে 130% মানে 30, তাহলে 130 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য। পরেরতে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত? 10% মানে 10, তো ক্ষতি হয়ে গেল 90 টাকা। ঠিক আছে, তো দেখো মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো ক্রয় মূল্য কত হলো? 200 টাকা, এবং বিক্রয় মূল্য কত হলো? 220 টাকা, 220 টাকা, তাই তো? তো লাভ কত? 200 টাকা কেনা, 220 টাকা বিক্রি, তো লাভ হলো আমাদের, তাই তো? 200 টাকা লাভ হলো কত? 20 টাকা, 100%। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 10 দ্বিগুণ 10%, অপশন এ। ঠিক আছে, আরেকটি সেম ভাবে একই রকম দেখে নিই। তো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, প্রথম দ্রব্য এবং সেকেন্ড দ্রব্য কস্ট প্রাইস সেম, 100 এবং 100, ক্রয় মূল্য যেহেতু সমান করেছে, একটিতে 40% লাভ, তাহলে সেলিং প্রাইস হয়ে গেল কত? 140, অন্যতে 20% ক্ষতি, 20% ক্ষতি, 120% মানে 20, তাই তো? তাহলে সেলিং প্রাইস হয়ে গেল আমাদের 80। ঠিক আছে, মিনিট। দেখো, তাহলে আমাদের টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল? 200 টাকা, আর এখানে কত হলো দেখো? 140 এবং হচ্ছে 80, তাই তো? 100, সরি, 220 টাকা। তো মোট লাভ বা ক্ষতি কত? 220, 220 পার্সেন্টেজে কত? শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 10%, অপশন বি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমরা প্রত্যেকটা এটা ছোট ছোট টপিক 15টা 20টা করে অঙ্ক করে করে এটা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, এটা একদম যারা বেসিক প্রথম থেকে শুরু করছে তাদের জন্য ক্লাসগুলো থাকছে, প্রথম 3 4টি ক্লাস। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, এবং আগামীতে কি রকম ধরনের পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।